তোমরা কয়জন বললাম মোট? তিনজন। মোট তিনজন। এখানে এসে বসে। হ্যাঁ, তিনজন। তিনজন। হিন্দু না মুসলিম? হিন্দু। হিন্দু। কতদিন ধরে আছো তার সাথে? 6 বছর। 6 বছর ধরে। আচ্ছা আচ্ছা, কেন আছো? আমার ভালো লাগে তার জন্য আছি। হ্যাঁ আমার ভালো লাগে তার জন্য ওর সাথে আছি। হ্যাঁ। আর এটা এখানে লাগাও না, ল্যান্ডস্কেপ করে। বুঝে নাই কথা? কি হয়েছে? আমার ভালো লাগছে তার জন্য ওর সাথে আছি। মানে মোট কয়জন আছো তোমরা? তিনজন। তিনজন। আর বাকিরা কোথায়? ওরা বাড়ি। কার বাড়িতে? ওদের বাড়িতে। এবার এই রুগীর বাড়িতে? হ্যাঁ, বন্দনা করা। বন্দনা করা। আচ্ছা আচ্ছা, কতদিন ধরে আসো তোমরা? 6 বছর। 6 বছর ধরে। কেন আসো? ভালো লাগে। ভালো লাগে। আচ্ছা আচ্ছা। তো একটা ভালো মানুষ, সে তোমাদের কোনো ক্ষতি করছেনি? না। সে তোমাদের কোনো ক্ষতিও করে নাই। হ্যাঁ, তাহলে তোমরা তার সাথে লাগবা কেন? তোমরা ধর্মের ভিত্তিতে কি হিন্দু না মুসলমান? হিন্দু। হিন্দু। কোথা থেকে লাগছো তার সাথে? তার সাথে আমি ওর পছন্দ করছি অনেকদিন ধরে। তারপরে কি করছো? হিন্দু না মুসলিম পছন্দ করে কি করছো? তারপরে ওকে ধরছি। ওকে ধরছো। এটা কি ঠিক করছো তোমরা? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। কিভাবে ঠিক করছো? এই, কিভাবে ঠিক করছো? আমাদের ভালো লাগছে তার জন্য ঠিক করছি। কাদের ভালো লাগছে? আমাদের। তোমাদের ভালো লাগছে। আচ্ছা, তোমরা এই পর্যন্ত এই বাচ্চার কি কি ক্ষতি করছো? আরে বান দিছি, মাথায় সমস্যা করছি। বান মারছো, মাথার সমস্যা করছো, আর কি করছো? পড়ালেখা নষ্ট করছি। আর কি করছো? আর ওর বাড়ির সবাই আমি ধ্বংস করছি। ওর বাড়ির সবাই রে? মানে কি কিভাবে ধ্বংস করছো? সবাই একটা না একটা মুসিবত দিছি। হ্যাঁ, তারপরে আর কি করছো? আর কিছু করি নাই। আর কিছু করো নাই? কেন করো নাই? আর করি নাই। এই পরিবারে আর কার কার সাথে লাগছো? ওদের সাথেই। ওদের সাথে বলতে নাম বলো। ওর ভাই, ওর মা, ওর বাপ। ওদের সাথে লাগছো। সবচেয়ে বেশি কার সাথে লাগছো? ওর সাথেই। কেন ওর সাথে লাগছো? ওইটা ধরেন আপনি। ওর সাথে কেন লাগছো? লাগলাম। হ্যাঁ, তুমি না বললা, তোমরা বললা তাকে ভালোবাসো, ভালো হ্যাঁ। পাও, এই জন্য তার সাথে লাগছো। তো ভালো যদি পাও তাইলে তার ক্ষতি করতেছো কেন? জোরে বলো। আমাদের আমি আসন দেবে কইতাছি আমার একটা। হ্যাঁ, আমি আসন চাই আমার। তুমি আসন চাও? মানে আসনে কি করবা? আমি ওখানে থাকুম। আসনে থাকবা? কিসে থাকবা? আসনে থাকুম। আসনে। হ্যাঁ। তাইকা কি করবা? আমি ওখানে থাকুম ওগো বাড়ি। ওগো বাড়িতে? আসনের মধ্যে না? তো সে, তোমরা যে হিন্দু, সে মুসলিম, তোমরা ওর সাথে থাকবা কেন আর আসনে থাকবা কেন? ওর কাছে আমার ভালো লাগে, ওর সাথে আমি যাবো না। ওরে সারা যাবে না? না। তুমি পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ। তাইলে পুরুষ, সেও পুরুষ, তোমাকে তার ভালো লাগবে কেন? তাকে তোমার ভালো লাগবে কেন? আমার ভালো লাগে, পছন্দ লাগে। তোমাদেরকে যে এখন আটকাই যে, তোমাদের কোনো বাপের ক্ষমতা আসেনি বাইক করে নেওয়া? জোরে বলো। আল্লাহর কোরআন ডিঙ্গিয়ে দেওয়ার ক্ষমতা আছে তোমাদের? না। আসেনি? না। এতদিন ধরে কষ্ট দিচ্ছ কেন? আমার ভালো লাগে। তোমার ভালো লাগলে কি একটা লোককে কষ্ট দিবা? এখন গলা চিপা মাইরা দম বন্ধ করে দিবনি? কে আমি কি করছি? তুই 6 বছর ধরে বাচ্চারে কষ্ট দিচ্ছিস, তার মাথা সমস্যা করছো, সব কিছুতে ক্ষতি করছো। তো কি করছো? তোর মুখেই তো বললে সবকিছু, এখন আবার প্রশ্ন করছিস কেন? আমার ছাড়ুম না। হ্যাঁ, আমি ওরে ছাড়ুম না। তুই তারা ছাড়বি না? না। আপনারা দেখতেছেন কোরআনিক চিকিৎসা। এই মুহূর্তে ওনারা আসছেন ঢাকা নবাবগঞ্জ থেকে। এই সে মাদ্রাসায় পড়ুয়া একটা ছাত্র, তাকে দীর্ঘদিন ধরে শয়তান জিনেরা কষ্ট দিচ্ছে। ওরা স্বীকারোক্তি দিয়েছে ওরা হিন্দু, এবং টোটালি 7 জন আছে বাড়িতে, আরো ওদের 4 জন আছে, এখন শরীরে 3 জন আসছে। আমরা সবগুলোকে নিয়ে আসবো ইনশাল্লাহ। এনে ওদেরকে জবানবন্দি নিয়ে কি শাস্তি দেওয়া যায় আপনারা জানাবেন
এই তার সাথে আছে তার মা। ওরা বলছে 6 বছর, এটা কি ঠিক আছে কথা? আরো বেশি। আরো বেশি দিন ধরে? অনেকদিন যাবত মানে সংসারটা ধ্বংস করে দিয়েছে, কিছু নাই আর। ইয়া আল্লাহ। আর হ্যাঁ, পড়ালেখা একবারে বন্ধ এখন, মাদ্রাসা যেতে পারে না। হাফেজ একবার পড়ছিল না? হাফেজে পড়ছিল? হ্যাঁ, 1.5 পারা হয়েছে। এই এগুলা কেন ক্ষতি করছো তুই বাচ্চা? বাল কোথায় কোথায় মারছো? পুরো শরীরে আর মাথায়। মাথায় কয়টা মারছো? 6টা। মাথায় কেন মারছো? ওই জন্য পড়ালেখা না করতে পারি, খালি আমার সাথে থাকবো। আর কোথায় মারছো? আর শরীরে, পুরা শরীরে। হ্যাঁ, পুরা শরীরে পুরা শরীরে? পুরা শরীরে কেন মারছো? মারলাম যে আর কিছু না করতে পারে, আচ্ছা, আমাদের সাথে জানি সবসময় থাকে। ওগুলা কাইটা দে, বানগুলা কাট এখন। কে? বানগুলা কাট বলছি, আমি অর্ডার করছি কাট, 5 তৈরি কাটবে। তোরা চাসনি তোদেরকে আমি মাইরে ফেলাই? কার্টুন যাব না। হ্যাঁ, কার্টুন যাব না। কেন কাটন যাবে না? না হ্যাঁ, না তোরা চাসনি তোদেরকে আমি মাইরে ফেলাই? না। হ্যাঁ, আমি কি করছি? আমার তুই ক্ষতি করতেছিস, তুই মারার মতো অপরাধ করছিস, সেই জন্য তোরা মাইরা ফেলামো। তোরা না, শুধু তোর সবগুলোকে মাইরা ফেলামো। কথা বুঝোস না আমার? আমি কিছু করছি? করছো? কি করছি? এই যে বান মারছো, তার পড়াশোনা বাদ দেওয়াইছো, এগুলা কি করস নাই? তো কি করছি? আমি ওরে খালি করছি। হ্যাঁ, বুঝে নাই? তো কি করছি? আমি খালি ওরে করছি। আবার বল। তো আমি কিছু করছি? তুই তো করছ, এগুলা কে করছে? আমি খালি ওরে করছি। ওরে কারে? নিঃশব্দ করছি। এ বাচ্চারে? হ্যাঁ। তার নাম হচ্ছে নিশা। তো তুই তারে করছো, এটাই তো তোর অপরাধ, এটাই তো অপরাধ, বুঝোস না? খাবার বন্ধ করে রাখছে, খাবারও বন্ধ করে রাখছে। খায় না, কিছু খায় না। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান। আপনারা কি শেষ পর্যন্ত দেখতে চান কিনা আল্লাহর কোরআনের চিকিৎসা, একটু কমেন্ট করে জানায় দেন। এই শয়তান গোলা, তোরা যে অপরাধ করছো যেটা বুঝতে পারছ না, এগুলো কি অপরাধ হয় নাই? এই আমাদের কাছে অপরাধ না। তোদের কাছে অপরাধ না? চিন্তা করছেন? হ্যাঁ, আমার ক্ষতিগুলো তো করে নানির বাড়ির মানুষের। আর তার নানির বাড়ির মানুষের কি ক্ষতি তোরা করস নাকি অন্য কেউ? না, আমরা কি আর কি কাছে করি না। হ্যাঁ হ্যাঁ, আমরা আর কেউই করি না, কেউরই করস না, খালি ওদের করি। শুধু ওদেরকে? আচ্ছা ঠিক আছে, তোরা কি মরার আগে মুসলমান হইবে কোন? না। কেন হবে না? না, মুসলমান হবো না। তাইলে তোদেরকে যে এখন মাইরা ফেলাম আমি? আমি কিছু করছি মারবি? হ্যাঁ, মারার অপরাধ করছো, বারবার কি প্রশ্ন করস কেন? না, মরম না। তোর ইচ্ছা কি মরণ হবে নাকি? মরণ তো হবে এখন আমাদের, আল্লাহর ইচ্ছা আমাদের মাধ্যমে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? না। সবাই একটু কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে দেখছেন, লাইভটা শেয়ার করে দেন যেন সবাই কোরআনিক চিকিৎসা এই মুহূর্তে বিশ্বের আনাচে কানাচে থেকে সবাই দেখতে পারে। দ্রুত কমেন্ট করেন। অনেকেই নতুন যুক্ত হচ্ছেন আমাদের পেজে, যারা আজকে নতুন লাইভটি দেখতেছেন তারা জানাবেন, যারা নিয়মিত দেখেন তারাও জানাবেন যে নিয়মিত দেখেন। তোমাদেরকে এমন ভাবে আজকে আমরা জবাই করব, পৃথিবীর কেউ নাই তোমাদেরকে বাঁচানোর মতো। আমি কিছু করছি? আমার করবি কেন? তুই তো বাচ্চারে তার জীবন নষ্ট করছো। ওরে করছি। এইটাই তো অপরাধ তোদের। না, এটা অপরাধ না, ওরা ভালো লাগছে আর করছি। তোদের ভাল লাগবে কেন? এই তোদের বাকিগুলোকে নিয়ে আসতেছি আমি শরীরে, দেখ। আরো কয়টা আসছে? আসে নাই। মিথ্যা কথা বলছ কেন? আসে নাই। এখন আসছে? 2 জন আছে। কয়জন? 2 জন। তাইলে মোট কয়জন হইল? 5 জন। 5 জন। দেখ বাকিগুলারও নিয়ে আসতেছি। কয়জন আসছে? আসে নাই। কয়জন আসছে? এখনো আসে নাই। কয়জন আসছে? 1 জন।
মোট কয়জন এলো? 6 জন। 6 জন। কয়জন আসছে? আসে নাই। আল্লাহ সাহায্য করুন। কয়জন? এখনো আসে নাই। কয়জন? 1 জন আইছে। মোট কয়জন? 7 জন। সবাই আল্লাহর কোরআন দিয়ে বন্দী করে দিলাম। যাওয়ার শক্তি আছে নি তোদের? মুখে কম যাইবার দে। যাইবার দে। তোদের মাফেরও ক্ষমতা নেই ইনশাআল্লাহ বিজনিল্লাহ। আল্লাহর কোরআন টিঙ্গাইয়া দেওয়ার মতো ক্ষমতা ফেরাউনের ভাই নেই। হামান, নমরুদ, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, হ্যাঁ, নেতানিয়াহু, ইসরায়েলের কারোই ক্ষমতা হয়নি। কথা বুঝছ? তোদেরও হবে না ইনশাআল্লাহ। তোদেরকে ধরবো, ভালো কইরা ইনশাআল্লাহ জবাই দিয়া দিব। সবগুলা কি তোরা হিন্দু না মুসলিম? হিন্দু। তোদের মধ্যে পুরুষ কয়জন, মহিলা কয়জন? সবাই পুরুষ। সবাই পুরুষ। আচ্ছা আচ্ছা, তোদের সবগুলোকে আমরা জবাই দিয়া দেবো ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে লাইভে কমেন্ট করতে পারেন, প্রশ্ন করতে পারেন। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন, আজকের চিকিৎসা আপনাদের কাছে কেমন লাগতেছে? জবাই করে কিচ্ছু করা পারবি না। হ্যাঁ, জবাই করে কিচ্ছু করা পারবি না। জবাই দিব ইনশাআল্লাহ। কিছু কথা মানে কিনা সেটা আমরা দেখবো। হ্যাঁ, দেহমনি কি করো আমাকে? হ্যাঁ, তোরা কিছু করতে পারবে? আমাদের কিছু করতে পারবে নি? তোদেরকে চান্স দিলাম 1 মিনিট, দেখি কিছু করতো আমারে। আমি কিছু করবো না, তখন তো আমি আবার যাইনি। হ্যাঁ, তখন তো নি আমি। তাইলে কার মতো মুসলমান নবী নি তোরা সবগুলা? কেলি মুসলমান? তুই যদি হিন্দু হস তাহলে মুসলমান। আমি যদি হিন্দু হই, আমি কেন হিন্দু হব? আমি কেন মুসলমান? আমার ধর্ম হচ্ছে সঠিক ধর্ম। আমার ধর্ম সঠিক ধর্ম। কিভাবে তোর ধর্ম সঠিক ধর্ম? তুই একটা প্রমাণ দে তো। আমরা হিন্দু, আমার এটা সঠিক ধর্ম। তোর যদি সঠিক ধর্ম হইয়া থাকে তাহলে তুই এই বাচ্চারে কষ্ট দিচ্ছিস কেন? এই বন্ড, এই প্রতারক, লম্পট, জানোয়া, তুই কষ্ট দিচ্ছিস কেন তারে? ওই আমার সাথে দিন থাকে তার লেগাতেছি। হ্যাঁ, আমার সাথে দিন থাকে, আমি জানি কোনো জায়গায় না পড়তে পারে, না কাজ করতে পারে। মরার আগে আর কিছু ইচ্ছা আছে নি তোদের? না। কোনো ইচ্ছা নাই? আল্লাহ আকবার, আল্লাহ। আল্লাহ 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 আকবার বলেন সবাই। এর যাবত কতদিন এবার চিকিৎসা করা যায়? অনেকদিন যাবত করেছি, কিছু হলে এরকমই বলি, কিন্তু করাতে পারবি না, ওরা আসে। আবার জমা দিয়ে ওটা আল্লাহর হুকুম হলো। উঠো, এরকম জব করে যেরকম যাওয়ার সময় কিছু রেখে যায়। কেউ কি জবাই করছে এর আগে? তাইলে উল্টা পাল্টা কথা বলেন কেন? জব তো করছে, কেউ তার শেষ দিতে পারে না। নাও মাস্ক লাগাও, টুপি মাথা লাগাও। কি নাম তোমার? নিশাদ। নিশাদ। বাবার নাম? মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম। শিলিম। চোখ বন্ধ করো। বাসা কোথায়? বান্দরা। বান্দরা। এটা কোন থানা? নবাবগঞ্জ। নবাবগঞ্জ, ঢাকা নবাবগঞ্জ। চোখ বন্ধ করেন। হে আল্লাহ, সাহায্য করুন, এই শয়তান জিনগুলোর গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসুন। ভয় পাইবা না লাশগুলো দেখার পরে। কয়টা দেখা যায়? এক এক করে গণ।
কিছু দেখা যাইতেছে না। ডানে বামে দেখো, আমি তো দেখতেছি যে জবাই করা কল্লা কাটা লাশগুলো আসে নিচে ফালানো। না, দেখতেছি না। বলো হে আল্লাহ, হে আল্লাহ, আমাকে তৌফিক দান করুন, আমাকে তৌফিক দান। আমি যেন আমি জানো এই শয়তান জিনগুলোর এই শয়তান জিনগুলো গলা কাটা গলা কাটা লাশ লাশ নিজের চোখে নিজের চোখে দেখতে পাই। দেখতে পাই। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া রাব্বাল আলামিন। তিনটা দেখতে পেতেছি। গলা কাটা হ্যাঁ, পাখিগুলো দেখবা রক্তাক্ত অবস্থায় ডানে বামে ফেলা দেখবা, ইনশাল্লাহ সবগুলাকে জবাই দিছি, কেউ বাকি নেই। খুশি না বেজার আপনারা? এখানে আসেন। কি কথা কত না? আলহামদুলিল্লাহ খুশি আছি। সব বন্ধ করেন না। শেষ হয় তাহলে বুঝি খুশি আছি। চিরদিনের জন্য যদি শেষ হয় তাহলে খুশি আছি। জলদি আমি কিন্তু অনেক কি? জায়গায় চিকিৎসা করছি, 2 মাস 3 মাস ভালো থাকছি, কেউ কি- আমাদের আবার দেখা দিছি। কেউ কি জবাই করছিল? না, কোথাও জবাই করে নাই, বন্দনা করছে, বন্দনা সন্দনা বদলে এগুলা করছে। এগুলা জিনে মানে না এখন, বুঝছেন না? বন্দনা সন্দনা এগুলা মানে না। আর কাইটা ফেলাই, বন্দনা কাইটা ফেলাইতে ঢুকছি। অন্যকে তাবিজ থাকছি, ঘর সাথে কেমন নালি ঘর তাবিজ কাইটা ফেলাইছি। আচ্ছা আচ্ছা, ঢাকা বিভাগের কারা কারা দেখতেছেন একটু জানাইন তো। হ্যাঁ, তারপরে আর কয়টা দেখা যায় দেখো, ডানে বামে খেয়াল করো, সামনে খেয়াল করো, অনেকগুলো চড়াই আছে, এটাই আছে। আমি দেখতে পেতেছি না, তিনটাই আছে। আরো আছে, মিথ্যা কথা বলবা না। ডানে বামে দেখো, পিছনে দেখো। আল্লাহ সাহায্য করুন, সবগুলো শয়তান জিনের লাশ তার চোখের সামনে নিয়ে আসুন, একটাও যেন বাকি না থাকে। হে আল্লাহ সাহায্য করুন। আউযুবিল্লাহ। কয়টা দেখা যায়? দেখছি সবগুলারই। এখন দেখতেছ? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। তো দেন, নিচের দিকে ইনশাল্লাহ আগুন বেড়ে যাবে ধাম করে। তো দেন 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 দূরে। সবগুলোতে গায়ে আগুন ধরছে নি? হ্যাঁ, কতগুলোর গায়ে আগুন ধরছে? সবগুলো ভাই। সবগুলো বলতে কতগুলো? 7টা। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মুক্তি দাও। আগুনে ফুইরা একদম ছাই হয়ে গেলে বলবা। কি খান আপনার? কি হয় নাতি? বাবা ফকির বানায় ফেলাইছে হুজুর, যতদিন ধরে ওরা সাথে আছে। বাবা বিদেশ থাকে সত্য, মানে দিন মজুর কাজ যারা দেশে করে খায় তারাও ভালো আছে, নামের বিদেশ আসতে পারে না, 4 বছর হয়ে গেছে। এই ফুলার কাছে টাকা ফেলাইতে ফেলে তাই পারে না। বুঝতে পারছি। তা বাবা কোন দেশে থাকে? কাতার থাকি। কাতার। বাপি অসুস্থ, পায়ে ব্যথা, বাবা ওরা অনেক আগে হাজির হয়ে কিন্তু জড়াই নাকি ব্যথা দিয়ে রাখছে বাবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা আমার সন্তান ছাই ভাই। হয়ে গেছে। হ্যাঁ, ছাই হয়ে গেছে। হ্যাঁ। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে তার চোখের সামনে সবাই হাজির হন। আমাদের কয়েকজন হুজুর আসবেন, স্পেশাল ব্রাঞ্চের হুজুর, ওনাদেরকে জুড়ে সালাম দেবা। জুড়ে সালাম দিতে হবে হুজুরদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কয়জন আসছেন হুজুর? 6 জন। জিজ্ঞেস করেন হুজুর আপনারা কেমন আছেন? হুজুর আপনারা কেমন আছেন? কি বলতেছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো, আলহামদুলিল্লাহ বলেন। হুজুর এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। ওরা যদি মুসলিম হয় তাহলে খাটিয়া তুলে কাঁধে করে নিয়ে যান, আর ওরা যদি অমুসলিম হয় তাহলে বস্তায় বইরে টাইনা টাইনা নিয়ে যান। পৃথিবীর একদম শেষ প্রান্তে নিয়ে যাবেন, যেন কিয়ামত পর্যন্ত এগুলোর গঠন আকৃতি আর তার চোখের সামনে না বাসে। প্লিজ হুজুর দ্রুত সময়ের মধ্যে ওদেরকে নিয়ে যান। কি করতেছ? নিয়ে দিতেছে। কিভাবে নিচ্ছেন? বস্তা বাইরে। বস্তায় বইরা টাইনা টাইনা। আহা হা, তাইলে ওরা মুসলমান না মুসলিম? অবশ্যই ঠিক। এই চিকিৎসাকে আর দেখছেন কোথাও কোনো দিন মুরব্বী? দেখছেন নি?
আমার বাগনি আপনার ঠিকানাটা দিচ্ছে ওর ফুফাতো বোন ওর ছিল আপনার এখানে আমার এখানে আসছিল, হ্যাঁ আসছিল। সে সুস্থ হয়েছে? সে তার কোনো সমস্যা আসছিল আর কি, মানে আপনাকে চেক করার জন্য আনছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হাউসমেট নিয়েছে। কি নাম তার? ডলি। ডলি। ঢাকা উত্তরপাড়া থেকে এসেছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাই ওর অনেকদিন ধরে আমার সংসার নিয়ে নাই নিয়ে পরে শুয়ে আমার বললাম আমি আপনি যান গৌরে নিয়ে আমার অনেক শিউরাই দূরে পারবো এটার সমাধান করার লিগে আপনি ওই জায়গা যান। ঠিক আছে, নিয়ে চলে গেছেন? হ্যাঁ। আচ্ছা আলহামদুলিল্লাহ, তুমি তাকাও, তার শরীরের গেট গুলো আছে, বানগুলো আছে, এগুলো আমরা খাইতে দিব, ঠিক আছে? আচ্ছা, আপনার ছেলের কি কি সমস্যা ছিল একটু অনুভূতি পেশ করেন, এটা হাতে নেন বলেন। আমার ছেলের যে সমস্যা 10-12 বছর ধরেই সমস্যাটা আমার ছেলের পড়ালেখা বন্ধ করে রাখছে। দেড়পাড়া হাফেজ হয়েছি, এখন আর যাইতে দেন ওরে। আবার আজকে 10-12 দিন ধরে খাবারটা বন্ধ করে রাখছে, খাবারও খাইতে দেন, পেটে ক্ষুধা, মানে একটু সামনে আসেন। হ্যাঁ, পেটে ক্ষুধা। সে বলতে আছে মানে ওইটা খামো কিছুই খায় না, তার সামনে দিলে সে কয় না আর খামো না, আর শুকাই যেতে। এরপর অনেক মানুষ আছে জিন বিশ্বাস করে না, অবিশ্বাস করে, ওদের না এটা বিশ্বাস করি, এখন আমরা বিশ্বাস করি, কারণ যারা আমাদের ক্ষতি ভুক্তভোগী করছে। এরা জানে। হ্যাঁ, আমাদের অনেক ক্ষতি করছে ওরা, আমারে সব ধ্বংস করে দিছে, মানে সর্বহারা কইরা দিছে, সর্বহারা করে দিছে, আমাদের কিছু নাই। তাই আইসি হুজুরের কাছে, হুজুরের দ্বারাই আমাদের সমস্যাটা সমাধান হইব, ইনশাআল্লাহ। এই কারণে আইসি হুজুরের কাছে। আর যে চিকিৎসাটা দেখলেন, মানে এরকম জিন জবাই কইরা দেয়া, এরপরে জবাই করা পরে আমি তো বলতাছি না যে এটা হয়েছে সেটা হয়েছে, তার মুখ দিয়ে সে দেখতেছে যখন সে স্বাভাবিক হয়েছে, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে হুজুর, এরকম চিকিৎসা আমরা এখনো করি নাই, করছি অনেক জায়গায়, কিন্তু এরকম করি না, আজকে প্রথম করলাম। আর এমনি এর আগে মানে তাবিজ কবজের চিকিৎসা করা হ্যাঁ হয়েছে। তাবিজ কবজের চিকিৎসা করছি অনেক, বাড়ি বন্ধ আমরা করি। কিন্তু আরেকটা কথা হইলো, আপনারা মানে কি কষ্ট পাইলে পান, আঘাত পাইলে পান, যেটাই পান, আমরা তাবিজ দিই না। কি দিই না? তাবিজ দেয় না রোগীর শরীরে। তাবিজ দেয়, অনেকেই বলে যে এত লম্বা এত কঠিন চিকিৎসা করে দিলাম, যাওয়ার সময় বলে ওদের একটা তাবিজ দিবেন না। ওই কেন? ওই শরীর বন্ধন লেগা দৌড়ে মিয়া জিন মাইরা ফলাইলাম, আমার শরীর কিসের বন্ধ, ঠিক আছে না? আর ওই তাবিজ গুলারে এখনকার জিনের আর মানে না, হ্যাঁ, বুঝছেন না? প্রতিদিন অসংখ্য তাবিজ আমরা রোগীর শরীর থেকে কোলাই। আজকে আমরা আপনারা আশা করেই তো বললাম তাবিজ থাকলে কুইলা না, ঠিক আছে না? এগুলো আমরা নিয়মিতই করাই, কথা বুঝছেন নি? এখন তুমি কি পড়াশোনা করো না বাদ দিয়ে দিছো? একবারে বাদ দিয়ে দিছো? মাদ্রাসায় যায়, মানে কিছুদিন ভালো থাকে, এক সপ্তাহ থেকে আবার হুজুরা ফোন দিয়ে দেয়, মানে যাওয়া আসার উপরে আছে, কিন্তু ঠিক মতো লেখাপড়া হইতেছে না, বুঝতে পারতেছে না। সবাই লাইভটা শেয়ার করে দিবেন, এই বাচ্চার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন স্থায়ীভাবে সুস্থতা দান করেন, কারণ তিনি হচ্ছেন সমস্ত রোগের আরোগ্যকারী, শিফা দানকারী। সুতরাং আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, ভিক্ষা চাই। আর সবাই আপনারা কোরআনিক চিকিৎসার সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আমাদের নতুন আরেকটা পেজ আছে, কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার 01, এই পেজটা সবাই ফলো দিবেন, নতুন পেজের ভিডিওগুলো দেখবেন, মতামত জানাবেন। আসসালাম।